রাজ্যের শিক্ষামন্ত্রীর গ্রেপ্তারের দাবিতে ব্যারাকপুরে সিপিএম এর মিছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রতিবাদে সোমবার বিকেলে ব্যারাকপুরে মিছিল করে সিপিএম। এদিন ব্যারাকপুর রেল স্টেশন থেকে মিছিল শুরু হয়ে সেন্ট ব্যানার্জি রোড ধরে ব্যারাকপুর চিড়িয়া মোড় ঘুরে ব্যারাকপুর রেল স্টেশনে এসে মিছিল শেষ হয়। উক্ত মিছিলে হাজির ছিলেন সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য গার্গী চট্টোপাধ্যায়, এসএফআই এর উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য আকাশ গুহ রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিনের মিছিলে যোগ দিয়ে গার্গী চট্টোপাধ্যায় বলেন, দুজন ছাত্রকে শিক্ষামন্ত্রীর গাড়ি পিছিয়ে দিয়েছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে তারা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পদত্যাগ ও গ্রেপ্তারির দাবি করছেন। তার হুঁশিয়ারি, প্রশাসন যথাযথ ব্যবস্থা না নিলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন। আজকের মিছিল ছাত্র যুব মহিলাদের। আজকের মিছিল ব্যারাকপুরের মানুষের যে ঘটনা ঘটেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবং একজন ছাত্রকে, দুজন ছাত্রকে একেবারে পিষে দিয়ে গেছে শিক্ষামন্ত্রীর গাড়ি, এবং তারপরে আজকে গোটা রাজ্যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট ছিল এবং সেই ছাত্র খুনি শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং তার অবিলম্বে গ্রেপ্তারির দাবিতে আজকের মিছিল। আরো বড় আন্দোলন হবে। দেখেছেন তো যে গোটা দিন কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা যায়নি এবং তৃণমূল কংগ্রেস বুঝে গেছে যে শেষের সেদিন হয়ে গেছে। এটা কতটা অমানবিক। এর আগে দেখেছিলাম বিজেপি নেতার মন্ত্রীর ছেলে গাড়িতে পিষে দিচ্ছে কৃষকদের আন্দোলনকে, সেখানে কৃষক মারা গেছিল, এখানে ছেলেটা মারাও যেতে পারতো, চোখে 14টা সেলাই পড়েছে, একটি ছেলের পা ভেঙে গেছে। কতটা অমানবিক হলে এরকম শিক্ষামন্ত্রী হয়। অপরদিকে ছাত্র নেতা আকাশ গুহ রায় বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রতিবাদ জানিয়ে গোটা রাজ্য জুড়ে এসএফআই আন্দোলন করছে। আগামী দিনে এই আন্দোলন আরো বৃহত্তর হবে। ছাত্রীরা তাদের নিজেদের কথা বলতে যখন শিক্ষামন্ত্রীর কাছে যাচ্ছে তখন কারুর পা ভেঙে দেওয়া হচ্ছে, কাউকে গাড়ির সামনে ফেলে দিয়ে তাকে পিষে মেরে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্ট বলতে চাইছি, এই রাজ্যে তৃণমূল কংগ্রেস ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে সরকারে এসেছিল। এই ব্রাত্য বসু যখন শিক্ষামন্ত্রী ছিলেন সেই সময় আমাদের সংগঠনের সুদীপ্ত গুপ্ত ছাত্র সংসদ নির্বাচনের দাবি নিয়ে শহীদের মৃত্যুবরণ করতে হয়েছিল কলেজ স্ট্রিটে। আরেকবার ব্রাত্য বসু যখন আরেকবার শিক্ষামন্ত্রী হলেন, আবার সেম জিনিস আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যে। আমরা বলতে চাইছি, আমাদের রাজ্যের যে আগামী প্রজন্ম, এই রাজ্যের ছাত্র সমাজকে নিয়ে এই যে তৃণমূল কংগ্রেস ছিনিমিনি খেলছে, এই ছিনিমিনি খেলার দিন শেষ হবে। এবার এই ছিনিমিনি আর বেশি দিন চলতে পারে না। আমরা গোটা রাজ্য জুড়ে এসএফআই এর পক্ষ থেকে আমরা গোটা রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছি এবং এর শেষ দেখে আমরা ছাড়ব। অবিলম্বে শিক্ষা ব্যবস্থাকে সুস্থভাবে ফিরিয়ে আনতে হবে।